টলিউড কি সত্যি বলিউড ইন্ডাস্ট্রি থেকে পিছিয়ে আছে? আজকে কিন্তু বিষয়টা এটাই, মানে টলিউড ইন্ডাস্ট্রিকে নিয়েই কিন্তু কিছু গল্প আপনাদের সাথে করব এবং কিছু প্রশ্ন আপনাদের কাছে রাখবো। আমি যেখানে ভুল হব সেখানে কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আমি এখানে ভুল যাচ্ছি, বা আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে আমার টপিকের উপরে, তাহলে অবশ্যই সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন শুধুমাত্র আমাদের কমেন্ট সেকশনে, কারণ এটা কিন্তু আপনাদের চ্যানেল নিউজ সূত্র। আচ্ছা, আজকে তাহলে আমি শুরু করছি। টলিউড ইন্ডাস্ট্রি বলিউড ইন্ডাস্ট্রি থেকে পিছিয়ে, এই আনসারটা কিন্তু আমি একদম ভিডিওর শেষে দেবো আপনাদেরকে। আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম দেব ভার্সেস এসবিএফ, ওখানে আমি পুরো ব্যাপারটাই কিন্তু আপনাদের উপরে ছেড়ে দিয়েছিলাম যে আজকে টলিউড ইন্ডাস্ট্রির যে এই যে প্রতিদ্বন্দ্বিতা চলছে দুটো প্রোডাকশন হাউসের সাথে, দেবের প্রোডাকশন হাউস এবং এসবিএফ এর প্রোডাকশন হাউসের সাথে, সেই প্রতিদ্বন্দ্বিতার কারণটা কি সেটা কিন্তু পুরোপুরি আপনাদের উপরেই ছেড়ে দিয়েছিলাম। এবং সেখান থেকে আমি কিছু জনের কমেন্ট পেয়েছি যে এই ব্যাপারটা একটু বিস্তারিতভাবে ওনারাও কিছু জানতে চেয়েছেন এবং ওনারাও কিছু ওনাদের পয়েন্ট তুলে ধরেছেন। তো সেটাই আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করতে চাইছি, যেটা হলো হ্যাঁ, দেবকে কিন্তু হল দেওয়া হয়েছিল হইচই আনলিমিটেডের টাইমে, কিন্তু দেব হলটা ঠিক এরকম টাইমে পেয়েছিল যেরকম টাইমে হয়তো আমরা কি করি, আমরা ওয়ার্কার্স, মানে আমরা কাজ করি, অফিসে যাই এবং আমাদের নির্দিষ্ট টাইম আছে মুভি দেখা, যেটা হয়তো অফিস আওয়ার্স এর আগে এবং অফিস আওয়ার্স এর পরে। তাই তো সবাই নিশ্চয়ই আমার সাথে এগ্রি করবেন এই ব্যাপারটাকে নিয়ে। সেখানে আমরা ইদার মর্নিং শোতে দেখতে যাই, না হলে আমরা সন্ধ্যাবেলা, না হলে নাইট শোতে। যেহেতু মুভিটা পুজোর সময় রিলিজ করেছিল, তো সেহেতু অফিসে তো কোনো ব্যাপারই ছিল না, তো সেখানে নাইট শোর একটা ব্যাপার ছিল। কিন্তু সেখানে কিন্তু দেবকে দেওয়া হয়েছিল দুপুরের দিকে টাইম, মানে দুপুরের দিকে, যেখানে আমরা হয়তো ঘরে রেস্ট নেই, মানে বাড়িতে বসে ছুটি ছাটার দিনে হয়তো সাধারণত দুপুরে মানুষ রেস্ট নেয়, খাওয়া দাওয়া করে ঘুমোয়, সেই টাইমে কিন্তু দেবের মুভিটা দেওয়া হয়েছিল। এবং যেটার কারণ হচ্ছে দেবের মুভি না চলার পেছনে এই কারণটাই ছিল। তার মানে আজকে একজন যে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে কপি 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 এই জিনিসটা থেকে সরে নিজস্ব একটা স্টোরি, নিজস্ব একটা কন্টেন্ট নিয়ে যে আজকে বাংলা ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, তাকে কিন্তু সাপোর্ট করা হচ্ছে না। তার পেছনে কিন্তু কাঠি দিতে মানে সবাই কিন্তু উঠে পড়ে লেগেছে। আমি কিন্তু শুধুমাত্র দেবের কথা বলছি না, দেব কিন্তু নিজস্ব প্রোডাকশন হাউস থেকে অনেকগুলো মুভি বানিয়েছেন, সে ককপিট হোক কি কবির হোক কি হইচই আনলিমিটেড হোক। যদিও হইচই আনলিমিটেড একটা কমার্শিয়াল মুভি, কিন্তু হইচই আনলিমিটেড হচ্ছে একটা কমেডি মুভি। আপনারা যদি না দেখে থাকেন, আমি তো বলবো আপনাদেরকে একবার গিয়ে দেখতে পারেন, কারণ ওর মধ্যে না লজিক খুঁজে পাবেন না। অনেকেই বলছে যে লজিক, মুভিটার মধ্যে কোনো লজিক নেই। তো আমি না একটা কথা বলতে চাইছি যে কমেডি মুভি, ওটা একটা কমেডি মুভি, যেটা দেখে হয়তো আমরা সবাই ফ্যামিলির সাথে দেখে বসে একটু হাসতে পারবো, একটু মন খুলে হাসতে পারবো, মজা করতে পারবো। তো যেখানে হাসি মজা আছে সেটার মধ্যে একটু লজিকটা না খুঁজলেই নয়, তাই না? তো আমি যেখানে ছিলাম কবির, মানে কবির মুভিটা না একটা অদ্ভুত টাইপের ব্যাপার আছে। মানে আমি কবির মুভিটা দুবার দেখেছি। তো কবির মুভিটা তো এখন অনেকদিন আগে রিলিজ করেছে দেবের মুভি, এবং টিভিতেও চলে এসেছে এখন। তো কবির মুভির যে ধর্মকে বেস করে যে কিভাবে মানুষকে ফোর্স করে টেররিস্ট করা যায়, মানে টেররিজমের দিকে ঠেলা যায় মানুষকে, সেরকম একটা অদ্ভুত টাইপের স্টোরি নিয়ে বানানো। অনেকেই কিন্তু কবির মুভিটা এখনো অব্দি বুঝতে পারেনি, এবং আমি আমার অনেক বন্ধুদের কাছ থেকেও শুনেছি যে তোরা তো কবির মুভিটা ভালো লাগে কেন। কিন্তু আমার খুব একটা যে ভালো লাগে আমি বলবো না, কিন্তু আমি না শুধুমাত্র স্টোরির দিকে চাইছি। এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম, বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে কন্টেন্ট ভালো থাকলে, স্টোরি ভালো থাকলে মুভি অবশ্যই চলবে। আজকে যদি না চলে, আজ থেকে দুদিন পরে চলবে, কিন্তু মুভিটা কোনোদিনও মার যাবে না। তাহলে আমি সেই বেসিসে যদি কথা বলতে যাই, তাহলে কবির মুভির কিন্তু স্টোরিটা প্রথমত একটা ট্রু স্টোরির উপরে বেস করে বানানো হয়েছে। তার উপরে খুব একটা বেশি হচপচ ব্যাপার নেই যে এই গান বাজনা নাচ এরকম টাইপের কোনো ব্যাপার নেই ওর মধ্যে। গল্পটা খুবই সুন্দর এবং সবকিছুর একটা সফিস্টিকেট ব্যাপার আছে ওর মধ্যে কবির মুভিটা। তো আমি না আপনাদেরকে একটা সাজেশন দেবো যে কবির মুভিটা যদি আপনারা না দেখে থাকেন, তাহলে অবশ্যই গিয়ে একবার দেখুন। এখন তো মোবাইলেও দেখতে পারবেন, অসুবিধে নেই, তো আপনারা দেখতে পারেন, খুব একটা খারাপ লাগবে না আশা করি। তাহলে আমি একদম ভিডিওর প্রথমে আপনাদের যে কোয়েশ্চেনটা করেছিলাম যে টলিউড ইন্ডাস্ট্রি কি সত্যি বলিউডের থেকে পিছিয়ে? হ্যাঁ, পিছিয়ে। এটা আমি বাঙালি হয়ে, আমি বাংলাতে থেকে আমি আজকে মানছি যে হ্যাঁ, বলিউডের থেকে অনেক পিছিয়ে। কারণ বলিউডও কপি করে, কিন্তু একটা জায়গাতে এসে ওদেরও নিজস্ব কিছু কন্টেন্ট থাকে, নিজস্ব কিছু স্টোরি থাকে, এবং সেই জায়গাটাকেই কিন্তু আজকে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে দেব, জিৎ, এদের মতো কিছু নতুন প্রোডাকশন হাউস এরা তুলে ধরেছে। জিৎ কিন্তু অনেকদিন আগের থেকেই নিজস্ব প্রোডাকশন হাউস খুলেছেন, কিন্তু আমি খারাপ বলবো না জিৎকে। জিতের তুলনায় যদি আমি দেবকে দেখি, তাহলে
বলে জিৎ কিন্তু সেই একই ধাঁচেরই মুভি বানিয়েছে, কিন্তু সেখানে কিন্তু দেব একটু হাটকে নিজস্ব একটা ভাব দিয়েছেন, নিজের একটা পরিচয় দিয়েছেন, একটা ক্রিয়েটিভিটি, যে বাংলা ইন্ডাস্ট্রিকে একটা নতুন, আমি বলবো নতুন একটা রূপ দিয়েছেন। কিছু মাস আগে দেব অলরেডি অ্যানাউন্স করে দিয়েছেন যে দেবের আপকামিং দুটো মুভি আসতে চলেছে। একটি তিনি বিনয় বাদল দীনেশকে নিয়ে বানাতে চলেছেন, আর একটি হচ্ছেন পদ্মশ্রী সুহাসিনী মিস্ত্রিকে নিয়ে। তো এই যে একটা নতুন মানে নতুন টাইপের একটা কনসেপ্ট নিয়ে তিনি এগোতে চাইছেন। আমরা পার্সোনালি আমি চাইছি কিন্তু আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিটা যেন শেষ না হয়ে যায়। আমি আগেও বলেছি যে বেঙ্গলি ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু পলিটিক্স ঢুকে গেছে বহুদিন আগের থেকেই, আমি সেটা অনেক আগের ভিডিওতেও আমার বলেছি। তো আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে বেঙ্গলি ইন্ডাস্ট্রিকে আগে বাড়িয়ে নিয়ে যেতে চাইছে তাকে আপনারা অবশ্যই সাপোর্ট করুন। সে দেব হোক কি জিৎ হোক কি অন্য প্রোডাকশন হাউস হোক, আমি কিন্তু কারোর উপরে পার্সোনাল যাচ্ছি না। মানে এই যে আমি আজকে দেবের ব্যাপারে কথা বলছি, ইট ডাজন্ট মিন কি আমি অনলি সাপোর্টিং দেব বা আমি অনলি সাপোর্টিং জিৎ, না, এটা নয়। আমি চাইছি যে বেঙ্গলি ইন্ডাস্ট্রি, আমাদের বাংলা যেন কোনোভাবে পিছিয়ে না থাকুক। কেন আজকে আমরা পিছিয়ে থাকবো? আমাদের মধ্যেও নিজস্ব একটা ক্রিয়েটিভিটি থাকা উচিত, আমাদের নিজস্ব একটা পরিচয় থাকা উচিত, তাই না? যেরকম বলিউড ইন্ডাস্ট্রি আজকে একটা মুভি করলে, আমি আগেও বললাম যে বলিউড ইন্ডাস্ট্রি মুভি করা মানে কোটি টাকার নিচে কথাই হয় না। কেন বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে আমরা পিছিয়ে থাকবো? আমাদের অনেক ট্যালেন্টেড এরকম অ্যাক্ট্রেস, প্রডিউসার, ডিরেক্টর অনেকেই আছেন। তো আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যে আপনারা কিন্তু 7 দিন যে এগিয়ে নিয়ে যেতে চাইছে তাকে কিন্তু আপনারা বারবার পিছিয়ে দেবেন না, তাকে কিন্তু আপনারা সাপোর্ট করুন যাতে আমরা আমাদের নিজস্ব একটা পরিচয় বানাতে পারি। আজকে তাহলে এই টলিউড ইন্ডাস্ট্রির ব্যাপারে আমি আপনাদের সাথে কথা বললাম। আমাদের কিন্তু কমেন্ট সেকশনে আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না, কারণ আপনাদের জন্যই কিন্তু সবকিছু, মানে আপনাদের ওপরেই কিন্তু সবকিছু টিকে আছে। আজকে সিনেমা যদি কেউ বানাচ্ছে, সেই সিনেমাটাকে কে বক্স অফিস হিট করে দিচ্ছে বা কে নিচে নামিয়ে রাখছে, শুধুমাত্র আপনারা, পাবলিক। মানে পাবলিকের মার কেওড়া তলার পার, একটা ডায়লগ তো আছে, সেটা আমরা সবাই জানি। তো পাবলিকের হাতেই কিন্তু সবকিছু, আপনারা চাইলে কিন্তু সবকিছু করতে পারেন। তাই আমি বলছি আপনারা সাপোর্ট করুন আমার এই ভিডিওটা যদি আজকে আপনাদের পছন্দ হয়ে থাকে, এবং আমি যে কথাগুলো আজকে তুলে ধরলাম টলিউড ইন্ডাস্ট্রির ব্যাপারে, এগুলো যদি আপনাদের মতামতের সাথে আমার মতামত মিলে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। এবং যদি এই বিষয় নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানান। আজকের মতো এখানেই শেষ করলাম। তো সবাই খুব ভালো থাকুন, বাংলা সিনেমা দেখুন, এবং যে কবির দেখেননি তাই সে কিন্তু কবিরটা একবার দেখবেন, কারণ আমার কবিরটা খুবই ভালো লেগেছে। আজকের মতো চললাম, টাটা। সাবস্ক্রাইব করুন আমাদের নিউজ সূত্রা চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।